ঋষভ পান্তের 27 কোটির স্বপ্ন শেষ হলো। হ্যাঁ বন্ধুরা, ট্রেডের মাধ্যমে যেই দল বদল হলো ঋষভ পান্ত এবং কুলদীপ যাদবের, সেটা কিন্তু মানে একটু ভাবনাতে ফেলে দিয়েছে দর্শকদের। হ্যাঁ, যেখানে গোয়েঙ্কা বলেছিল, লখনৌ সুপার জায়ান্টসের যে ওনার, যে মালিক আছে, সে বলেছিল ঋষভ পান্ত তার দলে 15-16 বছর থাকবে এবং 5-6টা কাপ জিতিয়ে দেবে গোয়েঙ্কাকে। সেইটা 2 বছরেই শেষ হয়ে গেল। মাত্র 2 বছর লখনৌ সুপার জায়ান্টসের থেকে ঋষভ পান্ত তার আগের দলে দিল্লি ক্যাপিটালসের হয়ে 2027-এ আইপিএল খেলবে। ঋষভ পান্ত দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল কেরিয়ার শুরু করেছিল এবং সেখানে বেশ কয়েক বছর ভালো ক্রিকেট খেলেছিল এবং ভালো পারফর্ম করেছিল। যত নাম বলো, যত মানে সেলিব্রিটি হওয়ার যে একটা মানে যে রাস্তা, সেই দিল্লি ক্যাপিটালসের দিক থেকে কিন্তু ঋষভ পান্ত তৈরি করেছিলেন। সেখানে তারপর লখনৌ সুপার জায়ান্টস টাকার লোভ দেখিয়ে বলো বা যাই করেই হোক, হ্যাঁ, ঋষভ পান্তকে লখনৌ সুপার জায়ান্টসে নিয়ে নেয় এবং শেষমেশ ঋষভ পান্ত আবার সেই ঘরের টিম দিল্লি ক্যাপিটালসের হয়ে 2027-এ খেলবে এবং ট্রেডের মাধ্যমে 15 কোটি টাকাতে দিল্লি ক্যাপিটালস ঋষভ পান্তকে নিয়ে নিয়েছে 2027 আইপিএল এর জন্য এবং সম্ভাব্য ঋষভ পান্তই দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন থাকবে 2027 আইপিএলে। হ্যাঁ বন্ধুরা, এবং আরেকটা চমক, কুলদীপ যাদব কিন্তু চলে আছে লখনৌ সুপার জায়ান্টসে। সে ছিল দিল্লি ক্যাপিটালসের প্লেয়ার। এই ট্রেডের মাধ্যমে এই দুই প্লেয়ার যে দল বদল এবং যে একটাকে নিয়ে আর একটাকে দিয়ে দেওয়া, এইটা দর্শক কিভাবে দেখবে, এটাই এখন দেখার বিষয়। তো কুলদীপ যাদবের প্রাইস হলো 13,50,00,000 টাকা। কুলদীপ যাদব একজন ভালো স্পিনার বলার, তাকে গোয়েঙ্কা নিয়েছে তাদের যেই লখনৌর যে মাঠ আছে সেখানে স্পিনার খুব কার্যকরী, তার জন্য তারা কুলদীপ যাদবকে সিলেক্ট করেছে এবং তারা কুলদীপ যাদবকে স্পিনার হিসেবে নিয়েছে এবং 13,50,00,000 হিউজ টাকা, একটা বড় অ্যামাউন্ট নিয়ে কুলদীপ যাদবকে নিয়েছে এবং সে অল ক্লাস একটা ভালো এখন স্পিনার বোলার কুলদীপ যাদব। আর অন্যদিকে ঋষভ পান্ত 15 কোটি টাকাতে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবে। তো 27 কোটি থেকে এক ধাপে 15 কোটি নেমে এলো ঋষভ পান্ত। 2026-এও 27 কোটি পেয়েছে, 2025-এও 27 কোটি পেয়েছে এবং 2024 বলো সেই দিকে ঋষভ পান্ত কিন্তু 16 কোটির কাছাকাছিতে খেলেছে এবং এই 2027-এ কিন্তু তার প্রাইসটা আরও কমে গেল এবং 15 কোটি রুপিতে খেলবে ঋষভ পান্ত দিল্লি ক্যাপিটালসের হয়ে। এই ট্রেডের ব্যাপারটা না মানে মাথায় মানে অত সহজে আসবে না। হ্যাঁ, তো বন্ধুরা, এই পুরোপুরি বিষয়গুলো জানতে তোমরা এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে আমি ক্রিকেট সম্বন্ধে এবং অন্যান্য খেলাধুলা সম্বন্ধে ভিডিও আপলোড করি। এবং চ্যানেলটাকে একটা লাইক করো, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পুরো বিস্তারিত আমি পরে অন্য কোনো ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।